বেশি বেশি। হানি সিঙ্গার। Oh my goodness. Oh my god. আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তাড়াতাড়ি আসো। বল নিয়ে ঢুকতে দেবে। বল তো দেখে থাকো। সাফারি পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা এই যে সামনের গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা সামনে প্রবেশ করব। যারা আসবেন তারা কিন্তু টিকিটটি সংগ্রহ করবেন, আর কত টাকা খরচ, কিভাবে আসবেন সব কিছু কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে খুব সহজে আসতে পারবেন। সবাই সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশি লোকজন আসলে এভাবে লাইন করে দাঁড়াতে হবে। আমাদের খেজুর সাহেব রয়েছে মামনি কোলে, এবং বাবুর সাথে আছে এই যে বাবু। তো আমরা সবাই কিন্তু প্রবেশ করছি। আর গেটের সামনে ঠিক ডান পাশে এরকম একটি সুন্দর স্থাপনা রয়েছে, আর এখানে বিভিন্ন জিরাফ একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফুল, আর তারপরে পানিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আর হাতি রয়েছে। সাফারি পার্ক বোঝানোর জন্য যা যা দরকার এখানে সব রয়েছে, আর গেটটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন। তো আমরা ভেতরে কিন্তু প্রবেশ করেছি সবাই। ভেতরটি এরকম, আজকে রৌদ্রোজ্জ্বল দিন, চমৎকার পরিবেশ। করেন আমারটা বড় একটু বলেন। একদম ফাইন ফাইন, চলেন। হীরা স্যার আছে, হীরা স্যার, তৌহিদুর রহমান স্যার যাচ্ছেন। সবাই কিন্তু আমরা রওনা দিলাম। আমাদের প্রধান শিক্ষক জামাল হোসেন স্যার, জামাল হোসেন স্যার আসছেন ভাবিকে সাথে নিয়ে। পাশে শামীম স্যার আছেন, শামীম স্যার। তো এখানে এই জায়গাটিতে বঙ্গবন্ধুর একটি মুরাল ছিল, তো 5 তারিখের পরে কিন্তু সেটি ভাঙা হয়েছে, এখন বঙ্গবন্ধুর ছবি নেই। তো এখানে পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। আর এখানে এই যে ময়লার বিনগুলো আছে, আপনারা কিন্তু ময়লা এখানে ফেলবেন। আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। তো চলুন সারাদিন কী কী অ্যাক্টিভিটিস করে আপনারা দেখাবো, সব সাথে থাকুন। সবাই কিন্তু চলেছি সামনের দিকে। আমি এই ফাঁকে এর ইতিহাসটা সংক্ষেপ একটু বলি, কীভাবে আসবেন। তো আপনারা মহাখালী বাস স্ট্যান্ড থেকে অথবা যে কোনো জায়গা থেকে চলে আসবেন। তো আমি ঢাকা থেকে বলছি, বিশেষ করে মহাখালী থেকে। এই জায়গাটির দূরত্ব 40 কিলোমিটার। তো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আপনারা পাবেন আসার জন্য। আর যদি আপনারা প্রতিষ্ঠান থেকে আসেন তাহলে আপনারা নিজ পরিবহনে আসবেন। তো এখানে আসার জন্য আপনাদেরকে বাঘের বাজার নাম করে একটি জায়গা আছে, আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম। সেখান থেকে বাম দিকে মোড় নিতে হবে। এই বাঘের বাজার থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর ঢাকা থেকে দূরত্ব 40 কিলোমিটার। আর এই পার্কটি কিন্তু 4,909 একর জায়গার উপর প্রতিষ্ঠিত, একটি অসাধারণ জায়গা। এটি এশিয়া মহাদেশের মধ্যে যেগুলো বৃহত্তম সাফারি পার্ক তার মধ্যে একটি অন্যতম। আর এই সাফারি পার্কটা তৈরি করা হয়েছিল থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে। অত্যন্ত দৃষ্টিনন্দন। আর এখানে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের সামনে যেহেতু শীতকাল অনেকগুলো গাঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। পরিবেশটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং চমৎকার। সামনে একটা স্থাপনা আছে, আমি একটু সেখানে যাচ্ছি, একটু দেখাই স্থাপনাটি। আর এখানে কিন্তু বিভিন্ন
চিল, তারপরে বিভিন্ন প্রাণী, এদের ভাস্কর্য আছে, একটু সেটাও দেখাই। আমি বাম দিকে যাই, এই যে দেখুন, এটা মনে হচ্ছে যে একটা চিল পাখি মাছ ধরেছে আর কি, খুব সুন্দর। এই বুঝতে পারছেন, এখানে একটা চিল আছে। সামনে একটু যাচ্ছি, কি অসাধারণ জায়গাটি। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান ছুটির ফাঁকে হয়তো আসতে পারবেন, খুব ভালো লাগবে। পরিবেশটা অত্যন্ত সুন্দর, অসাধারণ পরিবেশ, খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে ডলফিন। আপনাদের একটু জানিয়ে রাখি যে এখানে এই সাফারি পার্কটি 2013 সালে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর যারা ফ্যামিলি ট্যুরে আসতে চান, ডে ট্যুরে, তারা কিন্তু এখানে চমৎকার সময় কাটাতে পারবেন। আর এখানে দেখুন, একেবারে রাস্তাঘাটগুলো খুব পরিকল্পিতভাবে তৈরি করা, যাতে করে কোনো সমস্যা না হয়। আর আউটার পার্টটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। তো যারা আসবেন এই পার্টটি কিন্তু মিস করবেন না। সামনের ভাস্কর্যটি আমরা একটু দেখবো, খুবই সুন্দর পরিবেশ, ঝাউ গাছ। এখানে কিন্তু অনেক জায়গা, মানে অনেক সময় নিয়ে যারা আসবেন ঘুরে দেখতে পারবেন। এটা একটি ঝর্ণা, এই আমরা এখান থেকে আসলাম। তো এখানে এই একটি ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে। তো ঝর্ণাটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন। আর আমরা যখন আসছি এখানে কিন্তু পানি ছিল না। তো এখানে পানি থাকলে কিন্তু যদি সেই ঝর্ণাটি চালু থাকে, দেখতে খুবই চমৎকার। এখন কিন্তু মেইন গেট, সে মেইন গেটে ঢোকার আগে কিন্তু এই ভাস্কর্যটি। এখানে পানি থাকে, এখন পানি নেই। এটা ফোয়ারা টাইপের অথবা ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। তো খুবই অসাধারণ। সামনের দিকে চলুন। তো ঝর্ণা থেকে একটু সামনে গেলে এখানে কতগুলো ভাস্কর্য রয়েছে, দেখাচ্ছে। সামনে চলুন। এটা কিন্তু সাফারি পার্কের ঠিক বাইরে। এখানে যে বাঘ আছে, তারপরে বিভিন্ন রকম জিনিস আছে, ধরে দেখাই। একটা চিতাবাঘ, এখানে বসে ছবি তোলা যায়। এটা ঠিক গেটের আগে। এখানে আরও আছে, হাতি আছে, এখানে বসার জায়গা আছে। অনেক সময় নিয়ে আসতে হবে আর কি, যারা আসবেন অনেক সময় নিয়ে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে হবে। চলুন সামনের দিকে যাই। আচ্ছা, এখানে এখান থেকে এক্সিট। তো এই ডাইনোসর এবং এই যে ভাস্কর্যগুলো, এখান থেকে আপনারা কিন্তু সামনের দিকে যেতে পারবেন। তো এখানে বিভিন্ন রকম ভাস্কর্য রয়েছে, ডাইনোসর, তারপরে সিংহ। সিংহ মামা, এটা উটপাখি, অস্ট্রিচ, পেঙ্গুইন, আরও অনেক রকম এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমরা মেন গেটের দিকে যাই। তো যারা আসবেন এই জায়গাগুলো একটু সবাই নিয়ে এক্সপ্লোর করবেন। আর যারা সোজা গেটে ঢুকতে চান, তারা একেবারে সোজা গেটে ঢুকে দেবেন। তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি। এই ভাস্কর্যগুলো থেকে সামনে গেলে কিন্তু আপনি যখন আসবেন, এই জায়গাটার সামনে একটা গেট আছে। গেটটা দিয়ে কিন্তু আমাদের এখানে আরও অনেক কিছু দেখার আছে, আমরা যাবো সেখানে। সামনে চলুন। গেটটি কিন্তু অসাধারণ। এখানে একটা আলাদা ফিল কিন্তু পাবেন। আমি ঢুকছে না, এটা গোয়ার মতো। এখানে লেখা আছে সাফারি পার্ক, হ্যাঁ, সাফারি কিংডম।
চলুন সামনের দিকে যাই। তো আমরা সেই গুহার মতো যে এন্ট্রান্স ওটা থেকে সামনে আসলাম। আমাদের তৌহিদুর রহমান স্যার যাচ্ছেন, সহকারী প্রধান শিক্ষক। তো আমরা এখন কিন্তু প্রবেশ করছি সাফারি পার্কের মূল গেট দিয়ে। এই যে সিংহর আদর একটি গেট তৈরি করা, খুবই চমৎকার। কিশোর মাঝে কিশোর বসে আছে। এদের সাথে আরো কিশোর আছে তো, এই যে এরা কিশোর না, নারায়ণগঞ্জের নারায়ণ। এই যে সবাই দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য। এই যে আমাদের ছবি আপা, ইয়াসমিন আপা, আমাদের তৌহিদুর রহমান স্যার, আমাদের কুলসুম মিস আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো বাস পাইনি। তো সাফারি পার্কে যারা আসবেন এইটুকু কষ্ট সহ্য করতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, এই যে সব এইভাবে দাঁড়া আছে। ঠিক ঠিক ঠিক। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি আমরা অনেকেই। যে আমার পাশে যে লাইন দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু বাস আসেনি। আপনারা যারা এই সাফারি পার্কে আসবেন, এই কষ্টটুকু কিন্তু আপনাদের স্বীকার করতে হবে। অত আধা ঘন্টা বা আধা ঘন্টার বেশিও লাগতে পারে, আপনারা গাড়ির জন্য অপেক্ষা করবেন। এরপরে সিরিয়াল ধরে এখান থেকে কিন্তু যাবেন। তো একটু পরে আমরা অপেক্ষা করছি, গাড়ি চলে আসবে। তো এই আমি দেখাই, একটা গাড়ি আসছে, এই দেখেন এই গাড়িটি আসছে। এইভাবে সিরিয়ালি সবাই উঠবে, উঠছে। ওটো সবাই উঠে যাও। গাড়ি নাম্বার 2, এখানে 7টা গাড়ি চলে না। এই গাড়িটি এখন চলে যাবে, আবার 10-15 মিনিটের মতো ঘোরানোর পর আবার এখানে নিয়ে আসবে। এই সিস্টেম হচ্ছে এই, যারা আসবেন টিকিট কেটে কিন্তু এভাবে যেতে পারবেন, প্রতিষ্ঠান থেকে আসলে যেতে পারবেন। তবে লাইন করে যেতে হবে। এটা আধা ঘন্টা দাঁড়ানোর পরে লাইন পেলো, সবাই আসছে। চলে আসো। দীর্ঘ 2 ঘন্টা পরে কিন্তু আমরা সেই সাফারি পার্কের বাসে উঠছি, সাফারি মিনি বাস। এই যে দেখেন, আপনারা কিন্তু এরকম দাঁড়াবেন। আজকে প্রচণ্ড গরম, সেই গরমের ভিতরে কিন্তু আমরা যাচ্ছি সবাই। এই যে দেখেন, ছাড়োটা বাসের অবস্থা। আমরা কিন্তু শেষ পর্যন্ত সাফারি পার্কে যাচ্ছি। সামনে দারুণ চমক রয়েছে। আমরা কিন্তু অনেকগুলো পশু দেখবো আশা করি। চুপচাপ আমাদের সাথে থাকুন। এই যে দেখুন, সিংহ চলে আসছে, ছোট বাচ্চা, কিন্তু সাবধান, কথা কিন্তু একেবারে বলা যাবে না। এই যে একটা সিংহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাচ্চা নিয়ে যাচ্ছে মুখে করে। তো সেখান থেকে আমরা একটু সামনের দিকে রওনা হলাম। দারুণ অভিজ্ঞতা, একেবারে সাংঘাতিক রকমের থ্রিল। আপনারা যারা আসবেন এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না, দারুণ একটা ফিল পাবেন। সামনে কিন্তু আরও চমক রয়েছে, দেখতে থাকুন। এই যে এখানে এই প্রাণীটি আমি চিনতে পারলাম না, আমাদের সামনেই এটা দেখা যাচ্ছে। ভোদর টাইপের অথবা কেমন যেন, কিন্তু চমৎকার। আর একটু সামনে চলুন। এই যে দেখুন, চিতাবাঘ একেবারে আমাদের পাশেই কিন্তু এই চিতাবাঘটি গাছের উপরে, একেবারে যে কোনো সময় কিন্তু লাফ দিয়ে আমাদের বাসে পড়তে পারে, ঠিক এরকম একটা অবস্থা। তো আমরা সেখান থেকে আবার সামনের দিকে যাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো জিরাফ আমাদের দিকে এগিয়ে আসছে। এই ফিল্ডগুলো কিন্তু দারুণ। আমাদের বাসটি এখানে থেমে আছে, চমৎকার লাগবে, চমৎকার। আমরা আরেকটু সামনের দিকে রওনা হলাম।
সামনে কিন্তু অনেকগুলো পশু আমরা দেখতে পারবো, সাথে থাকুন। এই যে দেখুন হরিণ, এগুলো ঠিক চিত্রা হরিণ নয়, ওরা খাবার খাচ্ছিল, আমরা একটু থামলাম। এটা কিন্তু শব্দ করলেই চলে যাবে, শব্দ করবে না। অনেকগুলো সামনে মানে মাঠে দাঁড়িয়ে আছে। আমরা আবারও সামনের দিকে রওনা দিলাম সবাই। সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কিন্তু আপনারা কখনো মিস করবেন না। এই সাফারি পার্কে আসলে এই গাড়িতে করে এই ভ্রমণটি কিন্তু অবশ্যই করবেন। বিশাল এলাকা, বিশাল, মানে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। দেখুন সামনে দেখুন, এই যে দেখুন অনেকগুলো সিংহ একেবারে আমাদের কাছে বসে আছে, আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আমি যখন ক্যামেরা বের করে শুটিং করছিলাম তখন কিন্তু তারা সব তাকিয়েছিল, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা আরও সামনে যাচ্ছি। সত্যি অসাধারণ, অসাধারণ অভিজ্ঞতা। এই দেখুন, এইগুলো হচ্ছে ঠিক নীলগাই বলে অথবা এই ধরনের কোনো একটি প্রাণী, আমি ঠিক নামটি বলতে পারলাম কিনা জানি না, কমেন্ট করে জানাবেন। তো আমরা আবারও সামনের দিকে রওনা হলাম। এই যে চিতাবাঘ অনেকগুলো শুয়ে আছে, আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এখান থেকে আবার আমরা রওনা দিলাম সামনের দিকে। জায়গাগুলো কিন্তু বিভিন্ন প্রাণীদের উপযোগী করে তৈরি করা, বিশাল এলাকা। এই যে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, এরা কিন্তু এখানে পানি খাচ্ছে। এই কৃত্রিম হ্রদগুলো কিন্তু তৈরি করা। সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর ব্যাপার, মানে আপনি শিহরিত না হয়ে পারবেন না। যে তৈরি বাচ্চা দুষ্টামি করছে, বাহ কি সুন্দর, চমৎকার। তো এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে রওনা দিলাম। এই হচ্ছে এক ধরনের দুই শিংওয়ালা, ঠিক ষাঁড় নয়, মহিষও নয়, এটি প্রাণীটি কি আমি নাম বলতে পারলাম না, এখানে লেখাও নেই। তো যদি কেউ জানেন তো একটু কমেন্ট করে জানাবেন। আমরা আবারও সামনের দিকে রওনা দিলাম। এখানে কিন্তু আবার অনেকগুলো হরিণ। এই হরিণগুলো কিন্তু চিত্রা হরিণ নয়, এটা বাইরের দেশের হরিণ সম্ভবত। দেখতে খুবই সুন্দর, চমৎকার। চোখ দুটো একেবারেই কালো, ব্ল্যাক। আর গায়ের রঙটা একবার দেখুন। আর এখানে এখানে অনেকগুলো হরিণ, না এরা সম্ভবত খাবার খাচ্ছে। কেউ কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। খুব ধীর গতিতে চলছিল আমাদের গাড়িটি। তো আবার ওখানে আমরা সামনের দিকে রওনা দিলাম। আবারও সেই প্রাণীটি, এটা অনেকেই বলে এটা নীলগাই, কিন্তু আমার মনে হয় না এটা নীলগাই। কিন্তু দেখতে খুবই সুন্দর। একটু দূর থেকে আমরা দেখছিলাম। আমরা এখান থেকে আর একটু সামনের দিকে রওনা দিলাম। আবারও কিছু হরিণ দেখতে পেলাম আমরা। তো এই ফিলগুলো কিন্তু আপনারা এখানে না আসলে পাবেন না। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে বুনো ষাঁড়। এই প্রাণীগুলো কিন্তু অনেক বড় এবং আমি যা শুনলাম এরা খুব হিংস্র নাকি। তো আমরা সামনের একটি জায়গা দিয়ে বেশ দ্রুত চলে যাচ্ছি। তো আমরা একটা বাঘকে একটু দূর থেকে দেখলাম, শুয়ে আছে, সাদা রঙের। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বাঘ। তো সেখান থেকে আমরা আরও সামনের দিকে গেলাম। এখানে অনেক প্রাণী ছিল, এখন সেগুলো কেন নেই আমি জানি না। আরও প্রাণী হয়তো
সামনে আসবে এখানে। আমরা এই জায়গাটি থেকে আরও সামনের দিকে রওনা দিলাম। এখানে হায়না সহ আরও অন্য প্রাণী আছে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম না। তো আমাদের যাত্রাটি শেষ হলো। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল, আপনারা কিন্তু তৃতীয় পর্ব অবশ্যই দেখবেন। হ্যাঁ, সামনে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তৃতীয় পর্ব, আর আমাদের চতুর্থ পর্ব কিন্তু রয়েছে। তো সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের ব্লগটি আমি গাজীপুরের সাফারি পার্ক থেকে শেষ করছি। আমাদের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।